বনুচির পেশাদার ক্যারিয়ার শুরু 2005 সালে। ইউভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান ইতালির শীর্ষ 3 ক্লাবেই খেলেছেন তিনি। তবে নিজেকে কিংবদন্তি পর্যায়ে নিয়ে গেছেন ইউভেন্টাসের জার্সিতে। তুরিনের ক্লাবটিতে 2 মেয়াদে 12 মৌসুম কাটিয়েছেন তিনি। জিতেছেন 8টি সিরিয়া, 4টি ইতালিয়ান কাপ, 5টি ইতালিয়ান সুপার কাপ শিরোপা। দলটি জার্সিতে খেলেছেন 502 ম্যাচ। ইউভেন্টাস ছেড়ে গত বছরের সেপ্টেম্বরে জার্মান দল ইউনিয়ন বার্লিনে নাম লেখান বনুচ্চি। জানুয়ারিতে যোগ দেন ফেনেরবাচেতে। 2018 সালে হোসে মরিনো বলেছিলেন কিভাবে সেন্টার ব্যাক হওয়া যায় সেই বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস নিতে পারবে বনুচ্চি ও কিয়েলিনি। ইতালির হয়ে তিনি খেলেছেন 121 ম্যাচ, করেছেন 8 গোল। ছিলেন 2010 ও 2014 বিশ্বকাপের অংশ। 3টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও খেলেছেন বনুচ্চি। 2021 সালে অনুষ্ঠিত সবশেষ আসরে জিতেছেন শিরোপা। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে গোল করে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন ইতালিয়ান এই সেন্টার ব্যাক। অবসরের আগে এক্সে এক আবেগঘন বার্তা দেন তিনি। যে গল্পটা বলতে চাচ্ছি সেটির স্বপ্ন সেই ছেলেবেলা থেকেই বুনেছিলাম। নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বড় কিছু অর্জনের, বড় কিছু উদযাপনের। চেয়েছিলাম কঠিন সময়গুলো সাহসের সঙ্গে পার করতে। একজন পিতা, একজন সতীর্থ, একজন স্বামী, একজন খেলোয়াড়, ইতিহাস সবকিছু ছাপিয়ে আজ আমি হয়েছি। জার্সি নম্বরের মতো ক্যারিয়ারও 19 বছর উন্নীত করে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বনুচ্চি। কাকতালীয়ভাবে ক্লাব ফুটবলেও তার শিরোপা সংখ্যা 19। 2011 সালে সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল উরুগুয়ে। চ্যাম্পিয়ন সেই দলের সদস্য ছিলেন এডিনসন কাভানি। ইউরোপের পাট চুকিয়ে গত জুলাই আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সের নাম লেখান কাভানি। ক্লাবটির সঙ্গে এ বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তার। জাতীয় দল থেকে অবসর নিয়ে ক্লাব ফুটবলে পুরোপুরি মনোনিবেশ করবেন তিনি। অবসর ঘোষণার পোস্টে ফিফা এল মেটাডোর নামে তাকে সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছে। 2008 সালে উরুগুয়ের হয়ে অভিষেক হয় কাভানির। জাতীয় দলের হয়ে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ 136 ম্যাচ। 58 গোল করে উরুগুয়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। ক্যারিয়ারে নাপোলি, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ভ্যালেন্সিয়ার হয়েও মাঠ মাতিয়েছেন এই ফরোয়ার্ড। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।